আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা একটা কথাই শুধু আমরা ভাবি, একটা কথাই সবসময় চিন্তা করি, যদি আমাদের একটু টাকা পয়সা হইতো, মা বাবার পাশে একটু দাঁড়াইতাম, মা বাবাকে একটু মন খুলে কোনো কিছু দিতাম, মা বাবাকে একটু মন খুলে খাওয়াইতাম। আমার মতো প্রতিটা মধ্যবিত্ত মেয়েরাই এরকম ভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো ঘর ঝাড়ু দিতেছি, ঘরে মানে ঝাড়ু দিলে যে না দিলেও সেই। বা রাস্তার পাশে বিল্ডিং, তো এর জন্য মানে বালু আসে, প্রচুর বালু আমাদের রুমে, প্রচুর বালু আসে। মানে আমরা এত বিল্ডিংয়ে ছিলাম, এই বিল্ডিংয়ের মতো এত বালু কোনো বিল্ডিংয়ে হয় নাই এবং কোনো বিল্ডিংয়ে দেখি নাই। তো এখন কি করব, এখানে চলে আসছি, এখন কিছু করারও নেই। এখন এখানে যখন চলে আসি, এখানে তো এখন থাকতে হবে। আর আমাদের একটা অভ্যাস নেই যে এখান থেকে রুম ওখানে পাল্টানো, ওখান থেকে রুম ওখানে পাল্টানো, মানে এটা অভ্যাস নেই। যাই হোক, আপনাদের ভাইয়া তখন তো চাকরি করতো, তো এখন তো রুম ছেড়ে দিয়ে চলে যাব, আর কোনো চিন্তা নেই। তারপরে এখানে অনেকগুলো থালাবাড়ি, ওগুলা ধুইতে বসে গেলাম। ধোয়ার পরে এখন আজকে মানে কি রান্না করব ভাবতেছি। কোনো কিছু খেতে মন চাইতেছে না। তারপরে আলু কেটে নিতেছি, আর কটা ভেন্ডি আছে, ওই ভেন্ডিগুলো দিয়ে আমি, আমাদের দেশে এগুলাকে আমরা টাকসা মাছ বলি, ওই মাছগুলা দিয়ে মানে দেশ থেকে আনছি, অনেক দিন হইছে। তো ফ্রিজের কোনায় পড়ে রয়েছে, রান্না করব, ভাজি করব, এরকম করতে করতে করা হলো না। তো আজকে ভাবতেছি শেষমেশ এগুলা দিয়ে এগুলা রান্নাই করে নিই। আসলে আমরা প্রতিটা মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির প্রতিটা মেয়েই জীবনে একটাই আমাদের আশা, যে যদি একটু বড়লোক জামাই হইতো, কিংবা নিজের একটু ইনকাম ভালো হতো, নিজে যদি ইনকাম করতে পারতাম, তাহলে মা বাবার পাশে একটু দাঁড়াতাম, মা বাবাকে মন ভরে একটু খাওয়াতাম, মা বাবাকে মন ভরে একটু জামা কাপড় দিতাম, তাদের সুখে দুঃখে একটু পাশে থাকতাম। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা, যখন মধ্যবিত্ত ফ্যামিলিতে আবার বিয়ে হয়, তখন আসলে আমরা মা বাবাকে কোনো কিছু দিতে পারি না, তাদেরকে কোনো কিছু দিতে পারি না, তাদেরকে কোনো কিছু খাওয়াতে পারি না। কারণ স্বামীর যে ইনকাম, সেই ইনকাম দিতেও নিজে চলতে পারি না। আবার ফ্যামিলি আছে, শ্বশুর শাশুড়ি আছে। তো শ্বশুর শাশুড়ি আসলে মধ্যবিত্ত ফ্যামিলির শ্বশুর শাশুড়িও একটু অন্য টাইপের হয়। তারা দেখতে পারে না ছেলের শ্বশুর শাশুড়িকে। তারা আসুক, তারা খাক, ওরা আসলে এগুলা পছন্দ করে না। প্রতিটা ঘরেই আমি মনে করি এমন। তো আমরা চিন্তা করি যে আমার খুব কষ্ট হয় যে মাকে কোনোদিন কোনো কিছু দিতে পারি নাই। তার আগে মা দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন বাবা আছে, বাবাকেও মন মতো কিছু খাওয়াতে পারে না, মন মতো কিছু দিতে পারে না। নিজের যদি ইনকাম থাকতো, নিজে যদি ইনকাম করতে পারতাম, তাহলে হয়তো মা বাবাকে একটু মন ভরে কোনো কিছু দিতে পারতাম, একটু খাওয়াতে পারতাম। আজ পর্যন্ত ভাইয়ে অনেক বড় করছে, ভাইয়ে পড়ালেখা করাইছে, ভাইকেও কোনোদিন একটা কিছু দিতে পারলাম না, মন ভরে একটু খাওয়াতে পারলাম না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আসলে এগুলাই নিয়েই দুঃখ পায়, এগুলো নিয়ে কষ্ট পায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে পৃথিবীতে পাঠাইছে, তার জন্য শুকরিয়া। আর সবচাইতে বেশি শুকরিয়া যে আল্লাহ মানব জাতি হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমাদেরকে আল্লাহ তাআলা চাইলে তো পশু পাখি করেও পাঠাতে পারতেন। তো তিনি আমাদেরকে মানব জাতি হিসাবে আমাদেরকে পাঠাইছে, আমরা মানব জাতি, আমাদেরকে পছন্দ করে উনি দুনিয়াতে পাঠাইছেন, এটাই সবচাইতে আসলে খুশি। যাই হোক, তো মা বাবা বড় করে আমাদেরকে। মধ্যবিত্ত ফ্যামিলির আসলে মেয়েদের প্রতি মা বাবাদের কোনো অভিযোগ এবং মা বাবাদের কোনো আশা থাকে না। তারা জানে যে আমাদের সন্তানরা আমাদেরকে, মেয়েকে পড়ালেখা করাইলেও মেয়ে আমাদেরকে কিছু খাওয়াতে পারবে না, না করাইলেও খাওয়াতে পারবে না। কারণ স্বামীর বাড়িতে যখন আমাদেরকে বিয়ে দেয়, তখন আসলে আমাদের প্রতি মা বাবার কোনো আশা থাকে না। কারণ স্বামীরাও এই মধ্যবিত্ত হয়, তো কিছু আমাদেরকে দিবে, যে খাওয়াবে, সেগুলো আসলে ওরা
আশা করে না। তবুও আমাদের তো একটা আশা থেকেই যায়। মা বাবাকে কিছু যদি দিতে পারি, সবারই মনে একটা শান্তি থাকে। সবারই মনে একটা উম মানে তৃপ্তি থাকে। তো সেই তৃপ্তিটা আসলে আমাদের মৃত্যুর আগ পর্যন্তও হয়তো শেষ হবে না। মা মারা গেছে এখন, এই যে আমার মা মারা গেছে। মায়ের জন্য কিছু করতে পারি নাই। তো কি হলো? মা তো আমাদেরকে বড় করছে। আমাদের ভাইদেরকে যেমন বড় করছে, আমরা বোনদেরকেও তো বড় করছে। আমাদেরকে তো খাওয়ায়ে পরায়ে বড় করছে। তো আমরা কি করতে পারছি? দিন শেষে আমরা মেয়েরা আবার মা-বাবার বাড়িতে গিয়ে অধিকার খাটাই, এটা আমাকে দেওয়া লাগবে, এটা আমাকে দেওয়া লাগবে, এটা আমার জামাইকে দেওয়া লাগবে, এটা আমার শ্বশুর বাড়িতে পাঠানো লাগবে। কিন্তু সবসময় আমরা শুধু আমাদেরকে দেওয়াই লাগবে সেটাই ভাবি। কিন্তু আমরা যে কিছু দেওয়া লাগবে সেটা আমরা আসলে ভাবি না। আমাদের ভাইরা আমাদের মা-বাবাকে উম উম খাওয়াইতেছে, পড়াইতেছে। সম্পদের বেলাও সেই সম্পদগুলোই আমাদেরকে সমানভাবে দিতে হয়। হয়তো বাবার একটু কম পায়, মায়ের তো সমান, সমান। মায়ের সম্পদগুলো তো সমান, সমানই দেয়। তো আসলে আমরা তো সারা জীবন মা-বাবার উপরেই খাইলাম। মা-বাবা তো আমাদেরকে সারা জীবনই টানলো। আমাদের শ্বশুর-শাশুড়ি, আমাদের স্বামী, আমাদের শ্বশুরবাড়ির সবাইকেই তো টানলো। তো দিন শেষে ওরা কি পাইলো আমাদের কাছ থেকে? আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি মেয়েদের কাছ থেকে মা-বাবা শেষ পর্যন্ত কিছুই পায় নাই। সম্পদের বেলাও আমরা অধিকার খাটাই যে আমাদেরকে সমান, সমান দিতে হবে। কিন্তু আমাদের ভাইয়েরা যে আমাদের মা-বাবাকে টানলো, আমাদের মা-বাবাকে টানতেছে, সেটা আমাদের মাথায় নাই। আমরা ভাবি যে সারা জীবন তো তোমরাই খাইছো, এখন আমাদেরকে সমান দিবা, আমরা কি এসে পড়ে রইছি? হ্যাঁ, পড়ে থাকি না ঠিক আছে, কিন্তু মা-বাবাদেরকে তো আমরা কোনো কিছু করতে পারলাম না। তাদের না পারলাম তাদের খেজমত করার জন্য। খেজমত করতে হলেও আমরা শ্বশুর-শাশুড়ি, স্বামী সবার থেকে অনুমতি নেওয়া লাগে। তাও অনুমতি নিয়ে আমরা কি ১ মাস থাকতে পারি, ১৫ দিন থাকতে পারি? ১-২ দিন তাও আমরা মেহমানের মতো যাই। তাও আমরা ওখানে মেহমানের মতন খাই। খাওয়ার পর আবার চলে আসি দেখে। শেষ। এইটাই তো আমাদের। তো আসলে আমরা যে আমরা আসলে কি দিই? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা মা-বাবাকে কি দিলাম? কিছুই দিলাম না। সবসময় আমরা ভোগ করেই গেলাম। মৃত্যুর পর্যন্ত ভোগই করব। আবার বাবা-মা মারা গেলে ভাইয়ের কাছে গিয়েও বলব, "কি দিছ? মা-বাবা মরে যাওয়ার পরে আমাকে কিছু দিছ তোমরা? কিছু দেও নাই।" কিন্তু ভাইদেরকে আমরা কি দিলাম? ভাইদেরকে আমরা কি দিলাম? যে কোনোদিন একটা জামা দিলাম? একটা ফ্যান দিলাম? হ্যাঁ, আমরা শুধু পাওয়ার লোভ করি আসলে, দেওয়ার লোভ করি না। এগুলো অনেক সময় আসলে আমি ভাবি যে আমরা কি দিলাম? আমরা তো কিছুই দিলাম না ভাইদেরকে। মা-বাবাকে তো আমরা কিছুই দিলাম না। কিন্তু আমাদেরকে ভাই দেখতে আসলেও অনেক কিছু নিয়ে আসে। বাবা-মা দেখতে আসলেও অনেক কিছু নিয়ে আসে। কোথায় কি আছে, কোথায় কি রাখছে সবকিছু আমাদের মেয়েদের জন্যই নিয়ে আসে। ছেলেদের জন্য কিন্তু মা-বাবা এত কিছু টোকায় না, এত কিছু খুঁজে রাখে না। আবার আমরা বেড়াতে গেলেও মা-বাবা আমাদেরকে খুঁজে সবকিছু খাওয়ায়। কই ছেলেদেরকে তো এভাবে খাওয়ায় না। যাই হোক, আমার কথা আপনাদের হয়তো অনেক খারাপ লাগতে পারে। তো যদি খারাপ লাগে আমাকে মাফ করে দিবেন। আমি আসলে যেটা সত্যি কথা সেটাই তুলে ধরলাম। আমি আসলে আমার জীবন থেকে নেওয়া কথাগুলো নিলাম যে সত্যিই তো আমরা কি করলাম মা-বাবার জন্য? কোনো কিছুই করলাম না। দিন শেষে আমরা সব কিছুই পাই। তো সবাই